রান্না শুধু পেট ভরাবার জন্য নয়, মাঝে মাঝে এটাও ভালোবাসার ভাষা হয়ে ওঠে। খাদ্যপ্রেমী মানুষদের কাছে ভাতের সাথে মাছ একটি বিশেষ অনুভূতি। আমার জীবনের বিশেষ কিছু আবেগ অনুভূতি দিয়ে আজ বানিয়ে দেখাবো বাটা মাছের দুর্দান্ত একটি রেসিপি, যেটা একবার বানিয়ে খেলে এই স্বাদের প্রেমে পড়তে আপনিও বাধ্য হবেন। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ারও অনুরোধ জানাচ্ছি। বাটা মাছের রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 চামচ সর্ষে আর নিয়ে নিয়েছি 1 চামচ পোস্ত। সামান্য একটু নুন দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা আর 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের টেস্ট মতো নিয়ে নেবেন। আমি এখানে কাঁচা লঙ্কাটা একটু বেশি ব্যবহার করেছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 4টে বাটা মাছ। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ নুন আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আর পুরো রান্নাটাই আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না, সেই জন্য এখন খুব সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার 1 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে আমি মাখিয়ে নেব। মাছগুলোকে নুন হলুদ সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়া বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে দুটো মাছ প্রথমে দিয়ে দিচ্ছি। মাছগুলো যখন এক পিঠ ভাজা হয়ে গেছে তখন আমি একটু উল্টে নেব। উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। রান্নাটা করার জন্য মাছগুলোকে খুব বেশি কড়া করে আমি ভাজিনি। আপনারা চাইলে আরো কিছুটা কড়া করে ভেজে নিতে পারেন, তবে এভাবে ভেজে নিলে মাছটা খেতে অনেকটাই ভালো লাগে। একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিয়েছি। এবার এগুলোকেও আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। কিছুটা তেল কমিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কালো জিরে। একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি একটু গোটা রেখে এটাকে পেস্ট করেছি। এবার আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা একটু চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য নুন। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার এখানে যে সর্ষে পোস্তর পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। গ্রেভিটা যখন ফুটে উঠেছে তখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন চিনি। এবার একে একে ভেজে রাখা মাছগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আরো 5 মিনিট নেড়েচেড়ে আমি এটাকে রান্না করে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিয়ে আরো 2 মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি। সব শেষে এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচ কাঁচা সর্ষের তেল। এই রান্নার ক্ষেত্রে লাস্টে এই তেলটা ব্যবহার করলে বাটা মাছের এই রেসিপির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আপনারাও অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে।